আমার পরি এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল হইব পাইটল। তোমাদের দুইজনকে স্কুলে দূর এখন কি স্কুলে যাওয়ার বয়স আছে? আরে আমি কতগুলো কথা লাগছে দেখছি, একটু কথা আপনি যে কইলেন এটা লিখছে কাকার ধরে জানো, কার কাছে জানো না? তোর ভাইয়া তো এইবার প্রথম হয়েছে। তোর কয় নাই? কয় না এখন কথা তুই প্রথম হয়েছিস, তোর আপনি জানাবি না। আর কিছু দেখছি কাকা, তোমার ঋণ তো আমি কোনোদিন শোধ করতে হবে। আমি তো জানি আমার মাইয়ারা প্রথম হয় তুমি পড়াও দিই, ঘরে তো শিক্ষক দেওয়া টাকা আমার না, সবসময় তুমিই গেছো, যেমন কিছু বলা যায় না। কিন্তু এইভাবে পালায় কতদিন? একদিন একদিন তো তোরা খাবি। দেখো না কাকা, আচ্ছা তুই চিন্তা করিস না, দেখি একটা ব্যবস্থা করি, ঠিক আছে? শুভেচ্ছা, আপনারও শুভেচ্ছা। ভাই লুকা লুকা আর কয়দিন? একদিন না একদিন তো ধরা খাইয়া যাইতেই পারে। লুকের কয়দিন মানে? হ্যাঁ আমি শোন না তাই এত সুপার কেমন হয়েছে? আপনার ঢাকা পরিষদ করে এত সুপার হয়েছে, তো ঢাকা বন্ধ করেন তাহলেই তো হয়ে যায়। তো কি ধরনের ব্যবসা করেন? ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট। আসলে কি ওই পরি বাবা একটু সিটাং গেছে, একটা ব্যবসা ডিল আছে, তুই আসতে এরপর আল্লাহ জানে ভিতরে কি আছে। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ। আপনাকে আবারও কংগ্রাচুলেশনস। আপনার মেয়ে আরও ভালো রেজাল্ট করুক, ভালো করুক, সেটাই আমরা চাই। তাহলে আমরা আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা জি স্যার জি ইয়া জানা ওই কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আর একজন বৃদ্ধ লোক গেলেন না? জি স্যার। আপনি একটু পেছনে পেছনে যান, যে দেখবেন যে ওনারা কোথায় থাকে ঠিক হবে। হ্যাঁ এসে আমাদের জানাবেন। জি স্যার, আমি দেখতেছি। স্যার ওই যে বলছিলেন না স্যার, ফলো করতেছে চাকরি করছে। একটা সুইপারের বাচ্চা স্যার স্কুলে পড়াশোনা করে, তাহলে স্যার আমাদের বাচ্চা কাচ্চা কি শিখবে? স্যার আপনার ব্যবস্থা নেই স্যার, এটা স্যার মানা যায়। ওই দিন আমার বাচ্চা কি বলছে জানেন স্যার? বলছে বাবা জানো ওই বাবা না গু বলছে। স্যার আমার বাচ্চা গু বলছে স্যার, এটা স্যার ঠিক আছে স্যার। সেদিন আমার মেয়েটাকে আমি একটা খেলনা কিনে দিই, সেই জন্য ও আমাকে একটা বাংলা গালি শিখছে স্যার। নিশ্চয়ই ওই মেয়েটার কাছ থেকে, ওই সুইপারের বাচ্চাটার কাছ থেকে। এখন আপনারা কি চান? আমরা কি চাইছি? সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দিন। বের করে দেবেন? ঠিক আছে, আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। ওনারা সুইপার, এটা ওনাদের পেশা। ওরা চাকরি করেন, ব্যবসা করেন, ভালো ভালো জায়গায় আছেন, আপনাদের পরিচয় হোক, আপনাদেরকে সুইপার দিতে হবে। এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনারা সমাজে বড় বড় জায়গায় আছেন, আপনাদের শখ আছে, আপনাদের স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে, ওনাদেরও স্বপ্ন আছে। আপনাদের সন্তানরা যেই ক্লাসে সেকশনে সেই সেকশনের ফার্স্ট গার্ল হচ্ছে ওনাদের এখন আপনারা চিন্তা করুন যে বাবা মা হিসেবে আপনারা কতটা সফল আর ওনারা কতটা অসফল। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা স্কুলে যাই, পারিনি স্যার। সবাই কিন্তু মেথরের বলা পড়াশোনা করে অত মেথরে মেথরের বলা দিয়ে স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক ছিটকাইতো, যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতাম। স্কুলে পড়া হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, এই স্বপ্নটা স্যার করে নিয়ে দিই। ওই পড়াশোনা করে পুরো জাহাজ চালাই, সবাইকে দেখ পরিবার যায় মেথর, ঘরের পোলাপান মেথর হয় না।
উড়োজাহাজও চালায়। মানুষের মাঝে যখন যাই স্যার, সবাই নাক ছিটকায়, সিসি করে, মেথর সুইপার করে স্যার দূরে সরে যায়। তোমাকে যা শাস্তি দেওয়ার দেন, তোমার মায়ের বাড়ি করে দিন না স্যার। আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই।